সেই অন্তর জগতে গিয়ে যদি ডাকার মতো গোবিন্দকে ডাকতে পারো, তবে তোমার গোবিন্দ তোমায় দর্শন দেবে কালা। তবে তোমার নামে কি? আমার নামে সুদামা, আমার নামে সুদামা। তবে সুদামা বলো না আমার, এমন কি করলে আমি বাহির জগতে ছেড়ে অন্তর জগতে যেতে পারবো? সেই জগতে গেলে আমি গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো, বলো না কালা। তাই তোমায় কি করতে হবে জানো কালা? নাম মন্ত্র হয়েছে না, না আমার তো নাম মন্ত্র হয়নি। তবে কালা, আমি যে তোমায় আজ দীক্ষায় দীক্ষিত করব, আজ তোমায় দীক্ষায় দীক্ষিত করে আজ থেকে তোমার নতুন জীবন হবে। ওই গোবিন্দ মন্দিরে বসে নিত্যদিন গোবিন্দ গোবিন্দ বলে ডাকা। তাই হবে তুমি আমায় দীক্ষায় দীক্ষিত করো। আমি দীক্ষায় দীক্ষিত হয়ে আজ থেকে আমার নতুন জীবনে শুরু হবে। ওই গোবিন্দকে ডাকা কালা, ডাকার মতো ডাকতে পারলে এই গোলা পচা কষ্ট রোগ থেকে তুমি মুক্তি পাবে। তবে চলো না, তোমায় এবার আমি দীক্ষায় দীক্ষিত করি। বেশ, তাই হবে ভাই, তাই হবে। আমায় দীক্ষায় দীক্ষিত করো। হরে কৃষ্ণ। তাই এদিকে কালা চাষ সুদামা দীক্ষায় দীক্ষিত করছে। সবাই বলুন নিতাই বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ, হরে কৃষ্ণ। কালা, তুমি দীক্ষায় দীক্ষিত হয়েছ। আজ থেকে তোমার নতুন জীবন হবে। এই গোবিন্দ মন্দিরে বসে গোবিন্দ গোবিন্দ বলে ডাকা। বেশ, তাই হবে। তবে তোমার চরণে আমার সত্য সত্য প্রণাম। কালা, আমায় প্রণাম করতে হবে না কালা। যদি প্রণাম করতে হয় দু নয়নে ছড়িয়ে গোবিন্দের চরণে প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা বাইকগুলি লাইনে সাইডে ব্যালেন্স করে দাঁড়িয়ে সাইডে করে রাখো, বাঘ বা সাইডে রাখো। আমাদের কমিটির অসুবিধা হচ্ছে। কৃষ্ণ ভক্তদের বলা হচ্ছে মহাপ্রভুর ভোগ খিচুড়ি প্রসাদ আয়োজন করা হয়েছে। প্রসাদ খেয়ে যাবে সবাই। বাইকগুলি সাইডে লাগা। তাই যাওয়ার সময় সুদামা বলেছে মরে বাহির জগতে যতদিন থাকবে ততদিন দুঃখ জ্বালা যন্ত্রণা সইতে হবে। অন্তর জগতে যেতে যেতে যদি টাকার মতো গোবিন্দকে ডাকতে পারো, অন্তর জগতে যেতে পারো, আর অন্তর জগতে গেলে অনাদি আদি প্রাণ গোবিন্দকে দর্শন এতদিন আমি যাদের জন্য মাথার ঘাম আমি পায়ে ফেলেছি তারা তো সবাই আমায় দূরে ফেলে দিয়েছি। আজ থেকে আমার জীবন শুরু হবে ওই গোবিন্দ মন্দিরে বসে গোবিন্দের চরণে সেবা করা। হরে কীর্তনের সদস্যদেরকে বলা হচ্ছে বাইকগুলি সাইডে সরিয়ে দিন। মহাপ্রভুর ভোগ খিচুড়ি প্রসাদ আরতির পর খাওয়া দাওয়া করা হইবে। চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে জয় নামে করেছে মরে পিতাহারা, জয় নামে মা জননীকে করেছে মরে বিধবা, সেই নামে উচ্চ কণ্ঠে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে পরিণা পরিণা সহিবারে ওই কৃষ্ণ অরে কে কোথায় আছো বন্ধ করো এই কৃষ্ণের বড়মা। চমৎকার চমৎকার সম্মুখে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে
শুনে দেখো মোরে কথা বন্ধ করো কৃষ্ণের গুণগান বন্ধ করো বন্ধ করো কৃষ্ণের গুণগান বন্ধ করো বন্ধ করো Hare Krishna Hare সজল তুমি যেখানে থাকো না কেন অফিসে দেখা করো সজল তুমি যেখানে থাকো না কেন অফিসে দেখা করো Krishna Krishna Hare Hare দর্শক মণ্ডলীকে বলা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে বসুন Hare Ram কৃষ্ণ লীলা উপভোগ করুন অপরকে Ram Ram সুযোগ করে দিন Hare Krishna Hare Krishna 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 Hare Hare প্যান্ডেলের পূর্ব পাশে খালি রয়েছে ভক্তবৃন্দগণ পূর্ব পাশে ধৈর্য সহকারে বসুন এই জিনিস জায়গা নিয়ে বসে পড়ুন দক্ষিণেও খালি রয়েছে নিজ নিজ জায়গা নিয়ে কৃষ্ণ বসে পড়ুন বিধবা করেছে মা জননীকে আমায় করেছে নিচে দেখুন ওপরে পিতার ভালোবাসা যেখান পিতার স্নেহ করে দেয়। পাইনি আমি মায়ের ভালোবাসায় মানুষ হয়েছে এই জগৎ সংসারে কি অপরাধ ছিল পরে সেই অপরাধের অপরাধী করেছে এই জগৎ সংসারে হয়তো আমায় করেছে পিতাহারা হয়তো হয়তো বন্ধ করো এবং সিধারে কৃষ্ণের নাম যেই নামে করেছে বিধবা মোর মা জননীকে যেই নামে করেছে মোরে পিতাহারা সেই নাম যেই না শুনে পারে বন্ধ করো এবং সিধারে কৃষ্ণের নাম দাদা আমি যে এই নাম বন্ধ করতে পারবো না তুমি যত এই জগতের আখ্যাত করো না কেন আখ্যাতে জর্জরিত করে দাও পরে যদি প্রাণ যাবে মরুরে শান্তি পাবো তাতে পারি বলে আমি বন্ধ করিবারে Hare Krishna রাজেশ ভাই তুমি যেখানে থাকো না কেন অফিসে দেখা করো
চুলের মুঠি ধরে কুকুরের মতো তোমায় টানতে টানতে নিয়ে যাবো মোর মা জননের কাছে। মা জননী বন্ধ করিবে তোমার কৃষ্ণের গুণগান। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, না, কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাবো মা জননের কাছে। না, আজ বারে বারে ভূমি তলে যাও করা করি কিবা কারণে শুনিবারে বাসনা মোর মনে এসেছিলাম তোমার সনে ভক্ত দেখিবারে তবে করা করি যাও কিবা কারণে প্রিয়তমা মনের বাসনা ছিল মনে ভক্ত কাকে বলে দেখিবে তুমি দুনয়ন তাই টেনেছিলাম তব তোমার এই ভক্ত কাকে বলে দেখিলে আজ তুমি নিজ নয়নে তবে জিজ্ঞেস কর মরে বারে বারে ভূমি তলে যাই করা করি কিবা কারণে জানে রকমানি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যে ভক্ত ডাকে বলে গোবিন্দ গোবিন্দ বলে সেই ভক্ত হয়ে যায় আমার আমি হয়ে যাই সেই ভক্তকে রাখি আমার দেখো না রুকুমণি যত আঘাত করেছে ভক্তের অঙ্গে শত শতই আঘাত পড়েছি আমার অঙ্গে একই প্রিয়তমা সত্যি বলেছি যতই আঘাত করেছি ভক্তের অঙ্গে আজ শত শতই আঘাত দেখি তোমার অঙ্গে পড়েছে রুকুমণি তবে আর বিলম্ব কেন মনের বাসনা ছিল তোমার দেখিলে আজ নিজ নয়নে ভক্ত কাকে বলি হস্তে রয়েছে মহান বিনার সুরে সুরে রিত্তেরে তালে তালে দুজনে মিলে পৌঁছে যাবো মোরা তারকারে রাজ প্রায় হরে কৃষ্ণ কৃষ্ণ